সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা এবার এসএসসি পরীক্ষা 2025-এ বসতে যাচ্ছ, তোমরা জীববিজ্ঞানের অধ্যায়গুলো নিয়ে কি কি সমস্যায় আছো সেটা মোটামুটি আমি শুনলাম। তো চলো আমরা প্রথম অধ্যায় থেকে ধারাবাহিকভাবে একবার রিভাইজ করতে থাকি, যাতে আমাদের যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো নিয়ে আমরা সমস্যা দ্রুত কাটিয়ে উঠতে পারি। তো তোমরা প্রথম অধ্যায় বলেছো যে স্যার আমরা এখান থেকে কি কি বৈজ্ঞানিক নামগুলো আমরা পড়তে পারি। তো তোমরা এগুলো সবই জানো, তারপরে আমি তোমাদেরকে একবার সালাই করে দিচ্ছি যে কোন কোনগুলো থেকে তোমাদের পরীক্ষায় এবার আসার সম্ভাবনা খুবই বেশি, এবং তোমরা নিশ্চিত থাকতে পারো এখান থেকে তোমরা কমপক্ষে 2 মার্ক পেতে পারো। তো চলো তাহলে আমরা দেখে নেই যে কোন কোন বৈজ্ঞানিক নামগুলো আমরা এখান থেকে পড়তে পারি। তো প্রথমেই আমরা এখানে দেখি যে তোমরা এখানে কি কি পড়তে পারবে আসলে, যেমন অ্যামিবা, এখানে অ্যামিবা প্রোটিয়াস, রুই মাছ, ল্যাবিও রোহিটা, ধান ওরাইজাস সেটেভা, পাট কর্করাস ক্যাপসুলারিস, ম্যামিফারা ইন্ডিকা, কাঁঠাল আর্টোকার্পাস এরোফেলাস, শাপলা ডিম্বাইনোসলি, জবা হিবিস্কাস রোজোসাইনেন্সিস, কলেরা জীবাণু ভাইব্রিও কলেরা, আরশোলা পেরিপ্লানেটা আমেরিকানা, মৌমাছি আপিস ইন্ডিকা, ইলিশ টেলোসেলিসা, ম্যালেরিয়া জীবাণু প্লাজমোডিয়াম ভাইভাক্স, মটর পাইজাম সেটাইভাম, দুতরা ডেন্ড্রোমেটাল, কোনো ব্যাং বিকুলারাস টিকটাস। এখানে তোমরা কোনো ব্যাঙের এখানে দুটো নাম আছে, তোমরা দুটোই তোমাদের বইয়ের শেষ পৃষ্ঠায় যেগুলো লেখা আছে তোমরা জীববিজ্ঞানের এখানে খেয়াল করবা যে এখানে দুটো নাম আছে, তোমরা দুটোই মুখস্থ করবে। তারপরে দয়েল কপসিকাস সেলারিস, পিয়াজ অ্যালিয়াম চিপা, কোসু কলোকেসিয়া, স্কোলেন্টা, মানুষ হোমোসেপিয়েন্স, কাতলা মাছ, কাতলা, রয়্যাল বেঙ্গল টাইগার, প্যান্থেরা টাইগ্রিস, সিংহ, প্যান্থেরা লিও। তো তোমরা যদি এই বৈজ্ঞানিক নামগুলো ধারাবাহিকভাবে খুব ভালো করে পড়ে যাও তাহলে কিন্তু ইনশাআল্লাহ তোমরা এখান থেকে কমন পাবেই বলে আমার বিশ্বাস। এবং এখান থেকে আরেকটা বিষয় মনে রাখবে যে এই বানানগুলোর প্রতি কিন্তু তোমাদের খুব সতর্ক দৃষ্টি দিতে হবে, কারণ সৃজনশীলে যদি তোমাদের 1 নম্বরের জন্য এখানে আসে তাহলে কিন্তু তোমাদের বানান লিখতে হবে। আদারওয়াইজ তোমাদের টিক চিহ্ন যদি আসে সেখান থেকে কিন্তু তোমাদের বানানটা অতটা ইম্পর্টেন্ট লাগবে না, তোমরা একটু মনে রাখলে হবে। কিন্তু তোমাদের সৃজনশীল যখন তুমি ক নম্বরের অ্যান্সারটা করবে তখন কিন্তু তোমার বানানটা খুব বেশি ইম্পর্টেন্ট। আশা করি সবাই বৈজ্ঞানিক নামগুলো ভালোভাবে পড়তে পারবে এবং ভালোভাবে বারবার লিখে প্র্যাকটিস করবে। তো এবার চলো তাহলে আমরা অ্যাব্রিভিয়েশনগুলো দেখি যে পরীক্ষায় তোমাদের কি কি অ্যাব্রিভিয়েশনগুলো আসতে পারে, অর্থাৎ যেগুলোর সংক্ষিপ্তভাবে থাকে তোমাদের সেখানে বড় করে লিখতে বলে। তো আমরা সেগুলো নিয়ে এখন তাহলে চলো একটু কথা বলি। তো তোমাদের যেটা বলছিলাম যে চলো এখন আমরা এই অধ্যায়ের দুটো অ্যাব্রিভিয়েশন খুব আসে, একটা হচ্ছে ICBN আর একটা হচ্ছে ICZN। অর্থাৎ তোমার যদি উদ্ভিদ বিজ্ঞানের উপর নামকরণ করতে হয় তাহলে যে সংস্থা নামকরণ করে সেটার নাম অনেক সময় আসে ICBN, অর্থাৎ ইন্টারন্যাশনাল বোর্ড অফ বোটানিক্যাল নমেনক্লেচার। আর একটা হচ্ছে প্রাণীদের নামকরণ করে যে সংস্থা, তার অনেক সময় তার নামটা আসে ICZN। তোমরা এটা মনে রাখবে, পূর্ণ নামগুলো কি তাহলে ICZN এর পূর্ণ হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নমেনক্লেচার। আচ্ছা, তাহলে এই দুটো থেকে আমাদের যে কোনো একটা যদি পরীক্ষায় অ্যাব্রিভিয়েশন আসে তাহলে এই দুটো থেকে যে কোনো একটা আমাদের পরীক্ষা আসতে পারে। এবার চলো এই অধ্যায় থেকে সব থেকে এই বছরের জন্য তোমরা যারা এবার 2025 এসএসসি দিবা তাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ 1 নম্বরের জন্য তোমাদের যে প্রশ্নটা আসবে, অর্থাৎ সৃজনশীলের ক নম্বরের জন্য যে প্রশ্নটা আসবে সেটা কি ধরনের প্রশ্ন আসতে পারে। তো আমার দৃষ্টিতে আমি কয়েক বছরের বোর্ডের প্রশ্নগুলো ঘাটাঘাটি করে যা দেখেছি তোমাদের জন্য আমার মনে হচ্ছে যে এই প্রশ্নগুলো থেকে যে কোনো একটা প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। তো তোমরা এগুলো সবই জানো, তারপরে তোমাদেরকে রিভাইজের জন্য আমি আরেকবার একটু তোমাদেরকে মনে করে দিচ্ছি, তোমরা একটু মিলিয়ে নাও যে এগুলো তোমাদের আয়ত্তস্থ আছে কিনা। প্রথমেই তোমাদের এখান থেকে আসতে পারে যে জীববিজ্ঞান কাকে বলে। তোমরা জানো, সবাই তোমাদেরকে শিখিয়েছি যে জীববিজ্ঞান কাকে বলে, তোমরা সবাই এটা জানো। তারপরে এখান থেকে আমরা শিখে নিয়েছি ভৌত জীববিজ্ঞান কি। এরপরে আসতে পারে এন্ডোক্রাইনোলজি কি, খুবই ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের এবারের জন্য এন্ডোক্রাইনোলজি কি। তারপরে আসতে পারে বাস্তুবিদ্যা কি, হিস্টোলজি কি, বিবর্তন বিদ্যা কি, শারীরবিদ্যা কি, শ্রেণীবিন্যাস কাকে বলে, কনজুগেশন এবং আর্কিগোনিয়াম। এই দুইটা হচ্ছে কিন্তু এই বছরের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, যে কনজুগেশন কি, আর্কিগোনিয়াম কি। এরপরে হেটারোট্রফিক কি, অ্যানাইসোগ্রামাস কি, ডায়াটোম কি, শ্রেণীবিন্যাসের জনক কে, ট্যাক্সন কি, দ্বিপদ নামকরণ পদ্ধতি কি। অর্থাৎ এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো যদি তোমরা আত্মস্থ করতে পারো 1 নম্বরের জন্য, আমার বিশ্বাস তোমরা এই 1 নাম্বার কেউ মিস করবে না। তাহলে আমরা আজকে এই প্রথম অংশে তোমাদের সঙ্গে কথা বললাম, আজকে পার্ট 1 এ আমরা কথা বললাম হচ্ছে যে প্রথমে কথা বলেছি তোমাদের বৈজ্ঞানিক নামগুলো নিয়ে। তো বৈজ্ঞানিক নামগুলো নিয়ে তোমরা একদমই চিন্তা করবে না, কারণ এখানে তোমাদের বানান ঠিক থাকলে তোমাদের নাম্বার ঠিক আসবে। এরপরে আমরা কথা বলেছি দুটা অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলেছি। তো এখান থেকে অ্যাপ্লিকেশন আসলে যে কোনো একটা আসবে ইনশাআল্লাহ।
এরপরে আমরা কথা বলেছি সৃজনশীলের সংক্ষিপ্ত যে ক নাম্বার প্রশ্ন আসবে সেটা নিয়ে আমরা কথা বলেছি। তো এই কথাগুলো তোমরা যদি মনোযোগ দিয়ে অনুধাবন করো এবং ঠিকমতো পড়ো, আমার বিশ্বাস তোমাদের এই অধ্যায়ের বৈজ্ঞানিক নাম এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আর কোনো দ্বিধা থাকবে না। এরপরে আমরা খ নাম্বার অর্থাৎ আগামী ক্লাসে আমরা খ নাম্বার নিয়ে কথা বলবো যে কি কি প্রশ্নগুলো আসতে পারে। তবুও যদি তোমাদের এই প্রশ্নগুলো নিয়ে কোনো কনফিউশন থাকে এখনো, তোমরা আমাকে কোশ্চেন করো, আমি সেটা তোমাদেরকে সলভ করে দেবো ইনশাল্লাহ। আর আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা তাহলে খ নাম্বার প্রশ্নগুলো নিয়ে কথা বলবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।